আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, আজকে ভিডিওর মধ্যে যে জিনিসটি নিয়ে আসছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটা হচ্ছে বাথরুম। আমরা যখন বাথরুম তৈরি করি, বাথরুম তৈরির ক্ষেত্রে আজকে আমরা আপনাদেরকে 6টি গোপন টিপস দিব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা আসলে বাথরুম তৈরি করতে গেলে এই জিনিসগুলো ভুল করে ফেলি। তো আমি আপনাদেরকে এই জিনিসটাই জানাবো যে বাথরুম বানানোর 6টি গোপন টিপস। তো শুরু করা যায়। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। তো প্রথমে এই যে টিপসটা, নাম্বার 1 যে টিপসটা, সেটা হচ্ছে আমাদের বাথরুম যখন আমরা করব, এই বাথরুমের সাইজটা যে হবে সেই সাইজটা কি সাইজের করব। আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক ছোট বড় করে ফেলি। তো একটা মিডিয়াম ম্যাক্সিমাম একটা বাথরুম করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে 5 ফিট বাই 7 ফিট একটা বাথরুমের এটা খেয়াল রাখতে হবে যেন একটা বাথরুম 5 ফিট বাই 7 ফিট হয়। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যে একটা বাথরুম অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাথরুমটা করব কতটুকু, কত বাই কত করব। তো যাদের জায়গা শর্ট, ম্যাক্সিমাম সর্বনিম্ন হলে আমরা যেন বাথরুমটা আমাদের 5 ফিট বাই 7 ফিট থাকে, এই জিনিসটা খেয়াল রাখা। আর নাম্বার 2 যেই টিপসটা থাকবে দর্শক, সেটা হচ্ছে যখন আমরা বাথরুম তৈরি করব অবশ্যই এই জিনিসটা আমরা সেটিং করব, মানে এটার লাইন করতেই হবে। সেটা হচ্ছে হাই কমোড প্লাস লো কমোড। লো কমোড তো আমরা সবাই বরাবর দিয়েই থাকি। তো আমরা অনেকে হচ্ছে হাই কমোড দেই না। তো অবশ্যই আমরা যখন বাথরুম করব সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বাথরুমের লো কমোডের পাশাপাশি হাই কমোডেরও যেন লাইন করা থাকে। মানে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি এখন বাথরুম বানাচ্ছেন, আপনি এখন হাই কমোড না করেন কিন্তু লাইনটা আপনাকে করে রাখতে হবে। এই জিনিসটা আপনি মাথায় খেয়াল রাখবেন। আর দ্বিতীয় যে টিপসটা থাকবে দর্শক, সেটা হচ্ছে আমরা যখন লো কমোডটা লাগাবো এই জিনিসটা খেয়াল রাখা, অবশ্যই লো কমোডটা যেন বড় সাইজের হয়। আমরা অবশ্য অনেক সময় দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কাজ তাড়াহুড়া করে কাজ করতে যেয়ে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে লো কমোড যেমন তেমন একটা বসাই দিই। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা ছোট লো কমোড বসাই দিই। এখানে অবশ্যই খেয়াল রাখা যে আমরা মুসলমান মানুষ, একটা লো কমোড যদি বড় থাকে সেই বড় কমোডের মধ্যে পানি গায়ে ছিটা পড়ার সম্ভাবনা একদম থাকে না। অবশ্যই লো কমোডটা হচ্ছে মার্কেটে যে লো কমোডটা বড় পাওয়া যায় সেটা হচ্ছে 18 বাই 21 সাইজ। আমরা চেষ্টা করব এই বড় লো কমোডটা দেওয়ার জন্য। তো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর চতুর্থ নম্বর যে টিপসটা থাকবে দর্শক, সেটা হচ্ছে হাই কমোড যখন আমরা কাজ করব, হাই কমোড প্লাস লো কমোড যখন কাজ করব, লাইন করব, অবশ্যই খেয়াল রাখবো হাই কমোড এবং লো কমোডের যে জায়গাটা আছে সেই জায়গাটা যেন আমাদের নিচে বাথরুমের যে ফ্লোরটা থাকে ফ্লোর থেকে উপরের, মানে লো কমোড প্লাস হাই কমোডের চেম্বারটা যেন একটু উঁচা থাকে। আমরা চেষ্টা করব যে এক সাইডে হচ্ছে লো কমোড হাই কমোড পাশাপাশি বসানোর। আর মিনিমাম আমাদের যে বাথরুমের যে গোসল করব যে শাওয়ারটা আছে, শাওয়ারের পাশে যেন লো কমোড হাই কমোডের যে জায়গাটা, ওই চেম্বারটা যেন মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি যেন উঁচা থাকে। উঁচা থাকার কারণে হচ্ছে আমাদের যে গোসল করার পানিটা সেই জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকে না। একটা রুচির ব্যাপার স্যাপার থাকে। এই জিনিসটা খেয়াল রাখা, মানে অবশ্যই আমরা চেষ্টা করব লো কমোড প্লাস হাই কমোডের জায়গাটাকে উঁচা রাখার জন্য। আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর পঞ্চম নাম্বার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই যখন আমরা লো কমোড লাগানোর ক্ষেত্রে আমরা অবশ্যই জানো পিছনের যে লোডাউন, আমরা ফ্লাশ ট্যাঙ্ক বলে থাকি, অনেকে লোডাউন বলে থাকি, এটা অবশ্যই লাগানো দরকার। মানে এটা হচ্ছে লাগানো গেলে দেখা যাচ্ছে যে ওই এখন আসলে আহ, ওই যুগ শেষ যে বদনা নিয়ে আমরা বাথরুম করব, বদনা দিয়ে আমরা পানি ব্যবহার করব। এই জিনিসটা আসলে এখন আপডেট যে একটা সময় চলে আসছে, এখন যে জামানা চলতেছে, যে যুগ চলতেছে, সেই যুগের সাথে আমাদেরকে একটু তাল মিলায় অনেক কিছু করতে হয়। সেক্ষেত্রে আমরা হচ্ছে লো কমোডের সঙ্গে পিছনে অবশ্যই আমরা ফ্লাশ ট্যাঙ্ক যেটা লোডাউন বলে থাকি, এই লোডাউনটা আমরা অবশ্যই বাথরুমের মধ্যে লো কমোডের মধ্যে এটা আমরা ব্যবহার করব। আর 7 নাম্বার যে টিপসটা থাকবে দর্শক,
এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা খেয়াল রাখবো যখনই আমরা বাথরুমের কাজ করব, বিশেষ করে শুরুর দিকে যখন আমরা পানির লাইনে কাজ করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই যেন আমরা বাথরুমের মধ্যে সেই গিজারের লাইনটা করে রাখি দর্শক। গিজারের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে গিজারের লাইন করি না, না করার কারণে যখন গিজারের কাজ করতে যাই, যখন আমাদের গরম পানি, ঠান্ডার মধ্যে গরম পানি, বৃদ্ধ মা বাবা থাকে, ঠান্ডার মধ্যে গরম পানি ব্যবহার করতে যেয়ে দেখা যাচ্ছে যে আমাদেরকে গিজার লাগাইতে হয়। গিজার লাগাইতে গেলে দেখা যাচ্ছে নতুন করে গিজারে লাইন করতে হয়, অনেক সময় টাইলস ভাঙতে হয়, বা অনেক সময় কনসিল মানে ওপেন কাজ করতে হয়, এটাতে খুব খারাপ দেখা যায়। এই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের বাথরুমে যখন ফিটিংস এর কাজ করা হবে, পানির লাইনের কাজ করা হবে, অবশ্যই যেন এখানে যেন গিজারের কাজটা, গিজারের লাইনটা অবশ্যই যেন করা হয়। বেশি খরচ লাগে না, 2 থেকে 3,000 টাকা সর্বোচ্চ খরচ হয়, এই জিনিসটা খেয়াল রাখা। তো দর্শক, মোটামুটি আজকে আমরা আপনাদেরকে আমাদের যে বাথরুম যখন তৈরি করব, এই 6টা টিপস আমি আপনাদেরকে চেষ্টা করছি জানানোর জন্য। এই 6টা জিনিস খেয়াল রাখা, যে অবশ্যই বাথরুম তৈরির ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ। মাথায় রেখে যদি আমরা বাথরুমটা কমপ্লিট করতে যাই, তো মাশাল্লাহ মোটামুটি খুবই একটা সুন্দর আরামদায়ক একটা বাথরুম হবে। তো আশা করা যায় আপনারা ভিডিওটি আপনারা যদি দেখছেন বা দেখবেন যারা, অবশ্যই আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট করে আমাকে জানাবেন। আর সব শেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।